আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইরা? সবাই ভালো আছেন? কোচ সম্পর্কে কিছু জানতে চাই। তাহলে আপনি বলবেন। আমাদের ছোটখাটো একটা পরিবার ইউটিউব চ্যানেল আর কি। তো আপনাদের থেকে একটু অনুমতি চাই আর কি। কিছু বলার জন্য যারা নতুন কোচে আসবে তাদের জন্য আর কি। কুয়েতের এই মুহূর্তে কি বলবো, তো অবস্থা তো দেখতেই আছেন, আপনারাও আছেন কুয়েতে। কি কমু, তবে একটা কথা বলি কি, যারা কুয়েত আছে, আমাদের যারা আছে এখনকার কুয়েতের পরিস্থিতি খুবই খারাপ। যারা আছে তাদের জন্য ঠিক আছে, আর যারা আসতে চা তারা না এলেও চলবো। দেশে অত টাকা দা দেশে একটা কিছু করলেও পারতো, তো বা অন্য করতে দেখা তাই যাইতে করবো আর কি। না এখন বর্তমানে যা মোটামুটি আছে, যাই আছে ভালোই আছে। এখন যারা আসতে চায়, কারণ আপনি যদি তাদেরকে নিষেধ করেন তাহলে বলবো কি যারা আছে তারা কামাইতেছে, আমরা যাইলে কি তাদের সমস্যা এই বা একটা তাদের কথা কম হচ্ছে, এরকম নাকি? এই একটা কথা বলছেন, এটা খুবই যুক্তি কথা। এই কথা অনেকেই বলে হুম, যে যেরকম তো তোমরা আছো কেমনে, হুম, ঠিক আছে, তো তোমরা টাকা কামাইতে পারো না। আরে ভাই, তাদের কি বলতেছি, আমরা আসছি, আমরা মনে করেন জানতাম না, না জানি আসছি, এখন আসছি, এখন দেখতেছি, জানতেছি, কাজ করতেছি, কি পরিস্থিতি বুঝতেছি। যদি এই মুহূর্তে আমাদের আমাদের বিষয়টা বলছি, আমাদের যদি অত টাকা দেওয়া 7-8 লাখ টাকা লাগে, এত টাকাতে যদি আবার বলতো যে তোমরা যাও গা, একটা লোক কুয়েত থাকলে সবাই যাইতো গা, ঠিক আছে। কারণ দ্বিতীয় কথা হচ্ছে কি, যারা আসবে, যদি আসতেই হয় তো ভালো একটা অপশন দেখা, ভালো একটা পরিস্থিতি দেখা তারপর আসুক। আর যদি আমি মনে করি যতটুকু ভালো না আসাটাই ঠিক আছে, হুম। যদি তারপর আসতে চায় তো ভালো একটা অপশন থেকে আসতে পারে। ভালো অপশন কিরকম একটু যদি ভালো, মানে বুঝাইতেন। ভালো একটা কোম্পানি, ভালো হুম, একটা স্যালারি, হুম। বা এরকম। কি কি কাজ এরকম। হ্যাঁ, আবার যে নিজের হাতের কাজ যদি জানা থাকে, হুম। দক্ষতা থাকে, তাহলে এটা একটা অন্য কথা, এটা তো আরো বেশি ভালো, ঠিক আছে। তবে একটা কথা বলি কি, অবশ্যই কুয়েতের পরিস্থিতি খুবই খারাপ মোটামুটি এখনের এই অবস্থা। যারা আছে তারা করতে পারো, আর যারা আসে নাই তারা দরকার নেই আসা। দরকার নাই। দরকার নেই। আপনাদের মতামতটা বলবেন। আমাদের মতামতে কি, আসলে আসতে পারে ভালো একটা অপশন দেখে। তা আপনি যেরকম পরিচয়টা দেন আগে একটু। আমার নাম মোহাম্মদ স্বাধীন, আমি চুয়াডাঙ্গা জেলার ছেলে এবং বর্তমান তো কুয়েতে আছি, দেখছি নি। আপনার পরিচয়টা দিয়েন। আসসালামু আলাইকুম। আমার নাম বিপ্লব মোল্লা, আমি কুয়েতের ছেলে। তো কুয়েতের সম্পর্কে কি বলার আছে ভাই? ও তো বললোই যে একটু শুনলেনই ভাই। তারপর আপনার একটা মানে আসা মতামত আছে যায় এই জন্য সবকিছু আরকি। বিবেচনা করে, ভিসার কোয়ালিটি জানেন তো, ভিসার অনেকগুলো কোয়ালিটি আছে। ভিসা দেখে শুনে আসলে 2-1 বছর কষ্ট হতে পারে, তারপরে 2-1 বছর পরে গিয়ে ভিসা চেঞ্জ করে কিছু একটা করতে পারে। আমার জানা মতে বাংলাদেশ থেকে আসলে আমরা যে বেশিরভাগ ক্লিনিং কোম্পানিগুলোতে আসি, এগুলা না এসে কোনো একটা বিষয় স্কিল করে আসা, যেমন এদেশে রেস্টুরেন্টের চাহিদা অনেক বেশি। যদি রেস্টুরেন্টে কোনো শেফ ইয়েতে কোর্স করে আসে তাহলে ইনশাল্লাহ সে মোটামুটি কিছু করতে পারবে। আর মনে করেন বাংলাদেশ এই কুয়েতের অনেক ভিসা আছে, ভিসার ক্যাটাগরি গুলা একটু বলবেন। ওই হিসাবে 18 নম্বর যে আহালি আছে এইগুলাতে আসা সুবিধা আর কি, যে 18 নম্বর পরবর্তীতে আহালি শন, জি, মানে শন ক্যাটাগরি কতগুলো আছে ভিসা একটু বলবেন। এটা অনেকে জানতে চায় এই জন্য আর কি। সঠিক জানা নেই, তবে আমাদের আমাদের ভিসা 18 নম্বর হুম, সন। এইগুলো আমরা যেহেতু প্রথমে এক কোম্পানিতে ছিলাম, পরে কোম্পানির উপরে মামলা করে এখন চেঞ্জ করে অন্য কোম্পানিতে গিয়েছি। হুম। এইগুলো হয় কি, 18 নম্বরে আসলে এইটা আপনি আপনার মন ইচ্ছা মতো চেঞ্জ করে অন্য জায়গায় যেতে পারবেন, কিন্তু ওই যে আকুদ আছে আকর্ষণ ওইটা আসলে সমস্যা, আপনি মানে অন্য এটা জায়গায় একটু আগে যেতে হবে। জি অন্য কোনো জায়গায় যেতে পারবেন। এখন আমাদের ভিসার যে কোয়ালিটি, 18 নম্বর থেকে আমরা যে কোনো এভরিথিং সবকিছু করতে পারবো। ড্রাইভিং করি, মাতামিয়ে করি, যেখানে খুশি সেখানে লাগাতে পারবো। এই জন্য আসার আগে মানে সবার জন্য উচিত আসার আগে ভিসার কোয়ালিটিটা যাচাই করে আসা। বুঝে শুনে সবকিছু জি, মানে ইয়া। জি। আপনার পরিচয়টা তো দিলেন না ভাইয়া। আমি মোহাম্মদ শুভ, আমার বাড়ি ময়মনসিংহ, গফরগাঁও থানা। মাশাআল্লাহ খুব সুন্দর। আর বর্তমানে মনে করেন এই যে একটা আইন করছে চলতি মাস থেকে অগস্ট থেকে, মানে সর্বনিম্ন স্যালারি হইছে 90 দিনার। দুপুর দিনে হ্যাঁ, এটা, মানে এটা কিরকম কার্যকর কিরকম হবে একটু এইটা যদি মতামত দিতেন। দেখছি অবশ্য আমরা, দেখাতে যে কেউ বলে কার্যকর হয়েছে, কেউ বলে এখনো হয়েছে না, এখনো পাই নাই যে কোম্পানি, যে এরকম কোম্পানি আসছে যে 190 টাকা স্যালারি মানে এটা এরকম তো এখনো। বাংলাদেশ দূতাবাস থেকে বলছে বলছে, আমরা অগস্ট। দেখছি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমরা অগস্ট পেপার পর্যন্ত। পেপার পাইছি, কিন্তু এটা হুম। এখনো কোম্পানি, আমরা কুয়েতে আছি এখনো কোন কোম্পানি দেখি নাই যে এটা 90 টাকা। পুরাতনদের জন্য হবে কিনা সঠিক জানা নেই, এখন যারা না, নতুনদের এটা আসে জন্য হবে। তাগর নতুনদের জন্য হয় মানে নাকি এটা বলতে তাদের পারি জন্য হবে কেন, হবে না কেন আমি আপনার বলি। কারণ বাংলাদেশ এম্বাসিতে কিন্তু ভিসা স্টাম্পিং হয়, হুম, তখন কিন্তু স্যালারিটা দেখে। হুম, এবং হুম, কি মানে যে ভিসা স্টাম্পিং করবে যে মালিক থাকতে হয়। হুম, তো এখানে কিন্তু আরো গুরুত্বপূর্ণ কথা আছে। তখন কিন্তু মালিককে জিজ্ঞেস করবে মানে আপনি কি ফ্যাসিলিটি দিবেন বা কি সুযোগ সুবিধা, মানে 2 বছর বা 1 বছর, কিন্তু কিন্তু মূলত 1 বছর পর পর ছুটি দেওয়ার কিন্তু হ্যাঁ, মানে আছে, হুম। এটা আমাদের এম্বাসি থেকে রাষ্ট্রদূত কিছুদিন আগে কিছু একটা ভিডিওতে বলছে। বিরোধী বলছে, হ্যাঁ। ঠিক আছে, এই জন্য মানে আমরা জানতে পারছি, কিন্তু এর আগে আমরা কিন্তু জানতে পারি নাই।
ঠিক আছে, তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো কিন্তু অনেকে জানে না। না ঠিক জানা থাকলেও বাংলাদেশি, বিশেষ করে বাংলাদেশি প্রতি বছর ছুটি থাকলেও যাওয়া সম্ভব বলেন? অন্যান্য দেশ থেকে অল্প টাকা খরচ করে আসে, আমরা 8 লাখ টাকা খরচ করে আসি এক বছর ছুটিতে। যা সব সব মিলিয়ে আপনার কিছু না হলেও 3-4 লাখ টাকা প্রয়োজন ছুটি আপনার দিয়ে এই ঘুরে একটা আসা। কথা মনে করেন আমাদের যে 8 লক্ষ টাকা যায়, তো একটা কথা কিন্তু অনেকে আমরা প্রশ্ন করে, ভাই আমাদের ভিসা স্টাম্পিং হইতেছে না, তো আমাদের দেশে ভিসা প্রসেসিং সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমরা দালাল বলতেছে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আসতে পারে। তো এটা কতটুকু সত্য? কিন্তু বাংলাদেশ এম্বাসি করছে কি ভিসা স্টাম্পিং, আবার দালাল বলতেছে কি ভিসা মানে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আসবে। তো এখন আপনি কোনটা মতামত দেন, কি বাংলাদেশ এম্বাসি উপরে থাকবে না দালালটা উপরে থাকবে? অবশ্যই এমবাসি উপরে থাকবে, দালাল তো আপনার সমস্যা হলে পরবর্তীতে আপনি এম্বাসিতে যে কিছু embassy করতে ওই পারেন। কিছু করতে পারে। দালালের মাধ্যমে এসে তখন এম্বাসি, আপনি যদি এম্বাসির কাছে যান সে তো ডাইরেক্ট নিষেধ করে দেবে, হ্যাঁ, তুমি কিভাবে এসেছো কিভাবে আমি তো বলতে পারি না। তো এইটাই মানে মনে করেন আপনারা বুঝবেন কিন্তু ইনশাল্লাহ, কারণ আপনারা এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আসবেন, যথাযথ আপনাদের অবশ্যই। টাকা খরচ হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, কারণ তবে- অনেকে আমার এই প্রশ্নটা বেশিরভাগ করে, বেশি না। তো এই জন্য মানে আমি পুরো ভাইঙ্গা বলছি আর কি, যেহেতু সবাই বুঝতে পারে, ঠিক আছে না? হুম। কারণ আমরা নতুন যারা আসে তারা অনেক কিছু বুঝে না। হুম, আমরা যখন আসছি তখন কিন্তু ভাই, আমরা আমরা ইউটিউবে বুঝছি সার্চ না, দিও ঠিক আছে। কিন্তু চার্জ আমরা দিও ভিডিও না। পাই না। যেরকম ঠিক আছে। আমার এক কোম্পানি, আমি যে কোম্পানিতে আসছি হুম। প্রায় ইউটিউব মোটামুটি সব ঘাটছি, আমি কোনো পাই নাই। কোনো তথ্য পান অনেকটি নাই। ভিডিওর পরে একটা ভিডিওর মাঝে আমি পাইছি, হ্যাঁ। ঠিক আছে, ভিডিওটা লং টাইম আছে, পাইছি যে ফিউচার আমাদের কোম্পানি, ফিউচার কোম্পানি হুম। অনেকটা একটা ভিডিও পাইছি যে আমাদের ফিউচার কোম্পানি পরিচিতি, যে বিশ্বাস আসছে, এইটুকুই জানতে পারছি। এতটুকুই। বিশ্বাস আর আছে, কারো নাই। বলো দিয়ে কাজ, এইটুকুই। কিন্তু মানে এই আলহামদুলিল্লাহ দেশে আসার পরে এখন আলহামদুলিল্লাহ মনে করেন আমরা এই যে চ্যানেলগুলা মানে আমরা তথ্য দেই এবং কি যারা কমেন্ট করে তাও রিপ্লাই দেই, বা কেউ যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চায় আমাদের ডেসক্রিপশনের ভিতরে আমাদের পেজের লিংক থাকবে, ইনশাআল্লাহ যোগাযোগ করবেন, আমরা যথাযথ আপনাদেরকে মানে সময় বের করে আপনাদেরকে আমি প্রশ্নের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। আর আমাদের এই ভিডিওগুলো কেমন হয় একটু যদি বলতেন। ইনশাআল্লাহ অনেক ভালো। সুন্দর হয়। সুন্দর হয়, কুয়েতের ভালো। আপডেট হ্যাঁ, নিউজগুলো ঠিক আছে। জানা যায়, ভিসা সম্বন্ধে সবকিছু জানার ইচ্ছা থাকলে দেশে বসে থেকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারছে। এটাই মানে এই যে এরকম মানে সুবিধা। উদ্যোগটা নেওয়াতে কিরকম মানে জি জি জি, মানুষের না, উপকৃত জি, হবে কিনা? হ্যাঁ, আমি খুবই এই এটা যে খুবই ভালো আপনার হয়েছে। মতো ভিডিও এখন দেশে বসে ভাইরা দেখতে পারছে, এটা যদি আমরাও বাংলাদেশ থেকে দেখতে পারতাম, আরো অনেক কিছু যাচাই করে তারপরে আসতে পারতাম, একটু ধারণা হতো বিদেশ কুয়েত সম্বন্ধে। কারণ এটা তো আমাদের সময় ছিল না, এখন আপনারা নতুন করে উদ্যোগ নিয়েছেন, এতে বাংলাদেশের ভাইদের জন্য, যারা আসতে চাচ্ছে তাদের জন্য অনেক সুবিধা হচ্ছে। আপনি আর কিছু বলবেন? আমার আর কিছু বলার নাই, ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এটাই আমার কোয়া, আর কিছু কোয়ার নেই ভাই। যাক, তো বলছি তো। অসংখ্য ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। দ্রুত সাবস্ক্রাইব করবেন। কে Support কোথা করে থেকে দেন। সবাই সাপোর্ট করে দেন বাইরের চ্যানেলটা। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। আর কোন ধরনের তথ্য চান সাপোর্ট দিবেন, তথ্য নিবেন, সব সময় পাশে আছি। ওকে, ভালো থাকবেন। আমরা লোকেশন আছি ফরানিয়া ফার্কে, ঠিক আছে? কত নাম্বার ব্লক? 4 নম্বর। 4 নাম্বার ব্লক। ওকে, সবাই ভালো থাকবেন। আজান দিছে। আল্লাহ হাফেজ।